আমি মোহাম্মদ বেলালুজ্জামান, সহকারী অধ্যাপক, বিলালতি তিমনি অনার্স কলেজ, ডাঙ্গাপাড়া, সিংড়া, নাটোর। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল ছাত্রছাত্রীদেরকে আমার আন্তরিক অভিনন্দন। যে যেখানে বসে আমার অনুষ্ঠান শুনছ, সকলেই ভালোভাবে লেখাপড়া করবে। তোমাদের উদ্দেশ্যেই আমি আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম অধ্যায়ের প্রাক ইসলামী যুগ এর আয়ামে জাহেলিয়া সম্পর্কে আলোচনা করব। প্রথম অধ্যায়, প্রাক ইসলামী যুগ, আয়ামে জাহেলিয়া। আয়াম শব্দের অর্থ যুগ বা সময়, আর জাহেলিয়া শব্দের অর্থ মূর্খতা বা বর্বরতা। সুতরাং আয়ামে জাহেলিয়া বলতে বোঝায় অসভ্য, বর্বরতা এবং কুসংস্কারাচ্ছন্ন ও অন্ধকারের যুগ। সাধারণত ইসলাম পূর্ব যুগকেই আয়ামে জাহেলিয়া বা অন্ধকার যুগ বলা হয়। তবে প্রকৃত অর্থে আয়ামে জাহেলিয়া বলা হয় এমন এক সময়কে যখন আরবে কোনো আইনের শাসন ছিল না, কোনো নবীর আবির্ভাব ও কোনো ঐশী গ্রন্থও নাজিল হয়নি। আরববাসীরা নানা রকম কুসংস্কার, অনাচার, ব্যভিচার ও অবিচারে লিপ্ত ছিল। পারস্পরিক দ্বন্দ্ব, কলহ ও রক্তপাতে তারা আসক্ত ছিল। তাদের মধ্যে সদ্গুণের চেয়ে বদগুণের পরিমাণ ছিল অনেক বেশি। আয়ামে জাহেলিয়াতের যুগ বা সময়, এই ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। ডাক্তার নিকলসন ইসলামের আবির্ভাবের পূর্বে 100 বছর সময়কালকে অন্ধকার যুগ বা আয়ামে জাহেলিয়া বলে অভিহিত করেছেন। আর এ মতকে সমর্থন করে ঐতিহাসিক হিস্ট্রি বলেন, নবী আসমানি কিতাব ও ধর্মীয় চেতনার অবর্তমানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 1 শতাব্দী পূর্ব থেকে সময়টাকে আয়ামে জাহেলিয়াত বলা হয়। এই সময় আরব জাতির মধ্যে যে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অধঃপতন ঘটে তাকেই মূলত আয়ামে জাহেলিয়া বলা হয়। এখানে ইসলাম পূর্ব যুগে আরববাসী বা আরব জাতি বলতে আয়ামে জাহেলিয়ার অন্তর্ভুক্ত অঞ্চল, অর্থাৎ হেজাজ ও তার পার্শ্ববর্তী অঞ্চলকে বোঝায়। কারণ ওই সময় হেজাজ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের অধিবাসীরাই অন্যান্য অঞ্চলের তুলনায় অধিকতর বর্বর, কুসংস্কারাচ্ছন্ন, নৈতিকতাহীন ও অজ্ঞানতায় নিমজ্জিত ছিল। আরবি ভাষা বলতে হেজাজের কুরআনি ভাষা বোঝানো হচ্ছে। আয়ামে জাহেলিয়ার যুগে আরব সমাজের বিভিন্ন অবস্থা। আয়ামে জাহেলিয়াকে ভালোভাবে বুঝতে হলে প্রাক ইসলামের যুগে আরববাসীর আর্থসামাজিক অবস্থা কেমন ছিল এটা জানা জরুরি। এবারে বিস্তারিত আলোচনা করার জন্যই প্রথমে আমি কয়েকটি বিষয়ে আলোচনা করব। প্রথম নম্বরে হচ্ছে রাজনৈতিক অবস্থা। আরবদের রাজনৈতিক অবস্থা ছিল খুবই শোচনীয়। সমগ্র আরব অঞ্চলে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল না। তাদের মধ্যে কোনো শৃঙ্খলাও এজন্য ছিল না, ঐক্যতাও ছিল না। অবশ্য মক্কার শাসন ব্যবস্থা এর ব্যতিক্রম ছিল। মক্কায় একটি মন্ত্রণালয় বা পরামর্শ পরিষদ ছিল, একে বলা হতো মালা। এর প্রধান কাজ ছিল পরামর্শ দেয়া। প্রতি বছর হজ যাত্রীদের সুযোগ সুবিধার প্রতি এটিই নজর রাখত। বিভিন্ন গোত্রের মাঝে মৈত্রী, সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা তারা করত, তবে এ পরিষদের নির্বাহী কোনো ক্ষমতা ছিল না।
প্রাক ইসলামী যুগে আরবদের গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা ছিল এবং গোত্রই ছিল রাজনৈতিক জীবনের মূল ভিত্তি। গোত্র প্রধানকে শেখ বলা হতো গোত্রের মান মর্যাদা ও স্বার্থ রক্ষার জন্য। গোত্রীয় সদস্যগণ ব্যক্তিগত স্বাধীনতা বিসর্জন দিতে, এমনকি নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করত না। বয়স, আর্থিক সচ্ছলতা, বিচার বুদ্ধি এবং অভিজ্ঞতার আলোকে গণতান্ত্রিকভাবে শেখকে নির্বাচন করা হতো। কোনো বিধিবদ্ধ আইন ও কেন্দ্রীয় কর্তৃপক্ষ না থাকায় একই গোত্রে শান্তি ও নিরাপত্তা থাকলেও গোত্রে গোত্রে শত্রুতা, দাঙ্গা হাঙ্গামা ও সংঘর্ষ লেগেই থাকত। আর এই সংঘর্ষ বংশানুক্রমে বছরের পর বছর ধরে চলত। প্রতিশোধের জন্যে পিতা পুত্রকে বলে যেত, তার পূর্বে পিতাকে দাদায় বলে যেত। গোত্রের প্রতি গোত্রের কোনো ব্যক্তি নিহত হলে গোত্রে গোত্রে সংঘর্ষে সেই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তাদের মধ্যে সংঘর্ষ চলত। আর সংঘর্ষ বাধার কারণ ছিল খুব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, যেমন তৃণভূমি, গবাদি পশু ও পানির নহর, এগুলোকে কেন্দ্র করে তার রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হতো। একটি মাদি উটকে প্রহার করা নিয়ে বনু বকর ও বনু তালিব গোত্রের মধ্যে 40 বছর ধরে যুদ্ধ চলেছিল। ঘোড়দৌড়কে কেন্দ্র করে আবস ও ধুবিয়ান গোত্রের মধ্যে দইশ ও ঘাবরার যুদ্ধ কয়েক যুগ ধরে চলেছিল। মদিনায় আউস ও খাজরাজ গোত্রের মধ্যে বহুদিন ধরে যুদ্ধ চলেছিল। পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যুদ্ধ বন্ধ হয় এবং উভয় গোত্রের মধ্যে শান্তি স্থাপিত হয়েছিল। জোর যার মুল্লুক তার, খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত, এমন অবস্থায় চালু ছিল। কখনো কখনো অবশ্য ক্ষতিগ্রস্ত পরিবারকে দিয়াত বা ক্ষতিপূরণ প্রদান করলে যুদ্ধ থেমে যেত। ঐতিহাসিক গিবনের মতে প্রাক ইসলামী যুগে আরবে প্রায় 1007টি ছোট বড় যুদ্ধ সংঘটিত হয়েছিল। সামাজিক ও নৈতিক অবস্থা। অতীতকাল থেকে আরবে কৃতদাস প্রথা প্রচলিত ছিল। হাটে বাজারে পশুর মতো দাস দাসী বেচা কেনা হতো। পরাজিত গোত্রের নারী ও শিশুদের দাসীতে পরিণত করা হতো। অনেক আগে থেকেই দাসত্ব প্রথা প্রচলিত ছিল, কৃতদাস প্রথা। আর আবার যুদ্ধবন্দী হিসাবেও বিজয়ী গোত্র পরাজিত গোত্রের নারী শিশু যারা অসহায় ছিল, সক্ষম পুরুষদের হত্যা করত, আর নারী শিশু যারা অসহায় ছিল তাদেরকে বিজয়ী গোত্রের লোকেরা পরাজিত গোত্রের লোকদের দাসীতে পরিণত করত। এভাবেও মানুষ দাসত্ব বরণ করত। এই দাসদের নিজস্ব কোনো অধিকার ছিল না, কোনো মৌলিক অধিকার ছিল না। মালিকরা দাসদের প্রতি নির্মম ব্যবহার করত ও উপপত্নী হিসাবে ব্যবহার করত। দাস দাসীদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধন কঠোরভাবে নিষিদ্ধ ছিল। যদি কোনো ক্রমে
কোনো দাস দাসীদের মধ্যে বিবাহ বন্ধন হতো তাহলে তাদের প্রতি কঠোর নির্যাতন চালানো হতো। আবার দাস দাসীদের ঔরসে তাদের কোনো সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তানের মালিকানা পিতামাতার উপর কোনো অধিকার ছিল না, মালিক ছিল তাদের কর্তা, সরাসরি মালিকের অধীনে চলে যেত। সামাজিক অবস্থার মধ্যে নারী জাতির অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ। নারীদের কোনো ব্যক্তির স্বাধীনতা ছিল না, পিতা বা স্বামীর সম্পত্তিতে তাদের কোনো অধিকারও ছিল না। জোরপূর্বক নারী পুরুষ যখন তখন অবাধ যৌনাচার করতে পারত। বিশেষ করে নারীরা ধর্ষিতা হতো বেশি। একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করতে পারত, নারীও একাধিক স্বামী গ্রহণ করতে পারত, আবার যখন তখন যাকে তাকে তালাকও দিতে পারত। ভালো সন্তান লাভের আশায় নারীরা পরপুরুষের সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হতো। এরকম অবাধ যৌনাচার ছিল। এরপরে বিবাহের কোনো নিয়মনীতি ছিল না, আর এই নিয়মনীতি না থাকার কারণে বিমাতাকে পর্যন্ত পুত্রে বিবাহ করত। কোনো কন্যা সন্তান নিজের সম্ভ্রম নিয়ে বড় হতে পারত না। ইসলাম পূর্ব যুগে আরবের সবচেয়ে ভয়াবহ ও নিষ্ঠুর এবং লোমহর্ষক কাজ ছিল কন্যা সন্তানের জীবন্ত হত্যা। সমাজে নারী সমাজের কোনো মর্যাদা না থাকায় কন্যা সন্তান জন্ম হওয়াকে অভিশাপ, লজ্জা ও দুর্ভাগ্যের কারণ মনে করা হতো। আর এই কারণে মানসম্মানের ভয়ে এবং দারিদ্র্যের কারণেও শিশুর আর্তনাদ উপেক্ষা করে পিতা জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলত। ঐতিহাসিক খোদাবক্স বলেন, আরবরা মদ, নারী ও যুদ্ধ নিয়ে মত্ত থাকত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র আরব দেশকে মূর্খতা, বর্বরতা ও প্রকৃতি পূজায় নিমজ্জিত দেখতে পান। আরবরা এতটাই মদ্যপায়ী ছিল যে তারা যে কোনো গর্হিত কাজ করতে কোনো কুণ্ঠাবোধ করত না, কোনো দ্বিধাবোধ করত না। আরব সমাজের আরেকটি বৈশিষ্ট্য ছিল কৌলিন্য বা আভিজাত্যতা। এই আভিজাত্যতা বা বংশ এবং গোত্রীয় মর্যাদা নিয়ে তারা খুব অহংকার, ঘৃণা এবং সংঘর্ষ সৃষ্টি করত। অহংকার প্রকাশ করত, ঘৃণা প্রকাশ করত, আর এটার প্রতিযোগিতা করতে গিয়ে সংঘর্ষের সৃষ্টি হতো, বাড়াবাড়ি করতে গিয়ে। এরপরে ধর্মীয় অবস্থা। আরব দেশের, ইসলাম পূর্ব আরবে সবচেয়ে করুণ অবস্থা ছিল ধর্মীয় অবস্থা। এই ধর্মীয় অবস্থার বিশেষ বৈশিষ্ট্য হলো এটা ছিল কুসংস্কারাচ্ছন্ন। নানা কুসংস্কার, অনাচার ও বর্বরতায় আচ্ছন্ন ছিল তাদের ধর্মীয় অবস্থা। এগুলো ধর্মের নামেই চলত। এই মধ্যে কয়েকটি সম্প্রদায় লক্ষ্য করা যায়। প্রাক ইসলামী যুগে আরবের ধর্মীয় সম্প্রদায় ছিল ইহুদি ও খ্রিস্টান। ইহুদি ও খ্রিস্টান ধর্মের লোকেরা নিজেদেরকে আসমানি কিতাবের অধিকারী ও একেশ্বরবাদী দাবি করলেও বিশ্বজগতের স্রষ্টা ও নিয়ন্ত্রা সম্পর্কে তাদের সুস্পষ্ট কোনো ধারণা ছিল না। ইহুদিরা হযরত উজাইর আলাইহিস সালাম নামক একজন নবীকে আল্লাহর পুত্র মনে করত। তারা মূলত সমাজে
অনেক বৈষম্য বিশৃঙ্খলা সৃষ্টি করত। খ্রিস্টানরা আবার ত্রিতত্ত্ববাদী, অর্থাৎ ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র ও ঈশ্বরই পবিত্র আত্মা, এই ত্রিশক্তিতে তারা বিশ্বাস করত। এবং এরা আরও জঘন্য কথা বলতো, সেটি হচ্ছে হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলতো, নাউযুবিল্লাহ। এরপরে পৌত্তলিক সম্প্রদায়, এদের অবস্থা ছিল খুবই শোচনীয় এবং অন্ধকারাচ্ছন্ন। এরাই বেশি কুসংস্কার পালন করত। আর আরবের অধিকাংশ লোক ছিল এই জড়বাদী পৌত্তলিক। উইলিয়াম মুইর বলেন, ঐতিহাসিক উইলিয়াম মুইর, তিনি বলেন, প্রায় সমগ্র আরববাসী কুসংস্কার, বর্বরতা ও পাপাচারে লিপ্ত ছিল। তাদের ধর্ম ছিল পৌত্তলিকতা এবং বিশ্বাস ছিল আল্লাহর পরিবর্তে অদৃশ্য শক্তির কুহেলিকাপূর্ণ ভীতি। চন্দ্র, সূর্য, তারকা, কূপ, গুহা, বৃক্ষ ও প্রস্তরখণ্ড ইত্যাদিকে তারা পবিত্র মনে করত এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে তারা পূজা পার্বণ করত। আল্লাহ এক, নিরাকার, পরকালে পাপ পুণ্যের হিসাব দিতে হবে, এ ধরনের কথা তারা আদৌ বিশ্বাস করত না। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেবদেবী ছিল। লাত ছিল তায়েববাসীদের দেবী, যা 4 কোণা বিশিষ্ট একটা পাথর। মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে কুদায়েদ নামক জায়গায় ভাগ্যদেবী ছিল কালো পাথরের তৈরি করা মূর্তি মানা দেবী। মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরা এই দেবীর জন্য নরবলি দিত। নাখলা নামক স্থানে মক্কাবাসীদের প্রিয় দেবী ছিল উজ্জা। এই সমস্ত লাত, মানাত ও উজ্জা, এই 3 দেবীকে আরববাসীরা আল্লাহর কন্যা মনে করত। এসব দেবদেবী ছাড়াও আল কোরআনে আরও কিছু দেবদেবীর নাম উল্লেখ আছে। সেগুলো হচ্ছে ওয়াদ, ইয়াগুস, সুয়া, ইউক ও নসর ইত্যাদি। আরববাসীর বিভিন্ন গোত্রের জন্য বিভিন্ন দেবদেবীর মন্দিরও ছিল। পবিত্র কাবাঘরকে তো তারা মন্দিরে পরিণত করেছিল। এই কাবাঘরের মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কল্পিত মূর্তি, ইসমাইল আলাইহিস সালাম ও হজরত ঈসা আলাইহিস সালাম ও হজরত মরিয়ম সহ 360টি দেবমূর্তি ছিল। এর মধ্যে সবচেয়ে বড় প্রকৃতির মূর্তিটি ছিল মনুষ্য আকৃতির, তার নাম ছিল হুবল। কাবাঘরে রক্ষিত এই সমস্ত দেবদেবীদের অর্ঘ্য নিবেদনের জন্য বছরে এক নির্দিষ্ট সময়ে আরবের লোকেরা আসত। এই অনুষ্ঠানে তারা কাবাঘরের চারিদিকে প্রদক্ষিণ করত এবং বলিদান করে হজ ব্রত পালন করত। কাবাঘরের মধ্যে যে হুবল মূর্তিটা ছিল সবচেয়ে বড় মানুষ আকৃতির, এর সামনে স্বর রাখা হতো, স্বর নিক্ষেপ করে নিজেদের ভাগ্য নির্ধারণ করত। এই ধরনের নানা রকম কুসংস্কার এবং নরবলি দেওয়ার মতো বর্বরতা, পাষণ্ড হৃদয়, এই সমস্ত মানুষগুলো কুণ্ঠাবোধ করতো না। তার এতটাই অন্ধ বিশ্বাসে, অন্ধ কুসংস্কারে এবং অন্ধকারাচ্ছন্ন হয়েছিল।
এরপরে আরব দেশে আরেকটি সম্প্রদায়ের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এরা ছিল পৌত্তলিকতা বিরোধী। মূলত অন্যান্য নবীদের আমলে যে ঐশী কিতাব, আসমানি কিতাবগুলো আসতো, সেগুলোতে তারা পুরোপুরি বিশ্বাস করত। তবে তারা সংখ্যায় অল্প থাকার কারণে আরববাসীর উপরে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। তারা নিজেরা আল্লাহকেই সৃষ্টিকর্তা ও সর্বশক্তিমান মনে করত এবং পরকাল তাদের বিশ্বাস ও ধারণা ছিল পরকাল সম্পর্কে। তারা সৎ জীবনযাপন করত এবং সৎ উপদেশও মানুষকে দিত। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা ওয়ারাকা বিন নওফেল, জায়েদ বিন আমর, আবু আনাস প্রমুখ। এরা সমস্ত হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। অর্থনৈতিক অবস্থা: কৃষিজীবী। আরব দেশের অধিকাংশ অঞ্চল ছিল মরু। কিছু কিছু এলাকা উর্বর ছিল। এর মধ্যে তায়েফ, ইয়েমেন ও মদিনা অঞ্চল কৃষি উপযোগী এবং উর্বর ছিল। গম, ডুমুর, আঙ্গুর, জলপাই, ইক্ষু ও সুগন্ধি দ্রব্য ইত্যাদি দ্রব্যের চাষাবাদ করা হতো এই সমস্ত এলাকায়, তায়েফ, ইয়েমেন ও মদিনায়। এই সমস্ত ভূমিগুলো যথেষ্ট কৃষি উপযোগী ছিল, আবহাওয়া ছিল ভালো, জমিও ছিল উর্বর। আরবের বিখ্যাত উৎপন্ন দ্রব্যর মধ্যে রয়েছে আঙ্গুর, ডুমুর এবং ইক্ষু এবং সুগন্ধি দ্রব্য। পৃথিবীর বিখ্যাত সুগন্ধি দ্রব্য হতো আরবে। তবে তাদের প্রধান ফসল ছিল খেজুর, আর প্রধান খাদ্যও ছিল খেজুর। এইভাবে মরু অঞ্চল হলেও দক্ষিণ আরবে এবং মধ্য আরবে বেশ কিছু কৃষিকাজ হতো। এরপরে ব্যবসায়ী। আরব দেশে শহরবাসী আরবরা বেশিরভাগ ছিল ব্যবসায়ী। তবে মরুবাসী আরবরা ছিল যাযাবর, বেদুইন। তাদেরকে বেদুইন বলা হতো। এরা ছিল যাযাবর, এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াতো। আর ব্যবসায়ের মধ্যে মক্কা ছিল খুব প্রসিদ্ধ নগরী। মক্কার কুরাইশগণ মিশর, সিরিয়া, পারস্য, ভারতে বাণিজ্য করত। এইভাবে তায়েফ, মদিনা অঞ্চলের লোকেরাও ব্যবসা বাণিজ্য করত। পরবর্তীতে এ সমস্ত অঞ্চলগুলো ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হয়। ব্যবসায়ের মধ্যে হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবসা করতে বিদেশে যেতেন। ইসলাম পূর্ব আরবদের ব্যবসায়ীদের উল্লেখযোগ্য একটা অংশ পরবর্তীতে ইসলামে এসেছিলেন, তারা মুসলমান হয়েছিলেন এবং এই ব্যবসার কাজে ইসলাম প্রচারের ক্ষেত্রেও পরবর্তীতে বিশাল অবদান রাখে। মা খাদিজাও বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। পরবর্তী আলোচনা আসবে
ব্যবসার সূত্র ধরেই মা খাদিজা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এবং পরবর্তীতে পরিণয় সূত্রে উভয় আবদ্ধ হন। সুতরাং ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যবসার গুরুত্ব কম ছিল না। আর বেদুইনরা ছিল যাযাবর। তারা বিভিন্ন পশু শিকার ও অন্যের ধন সম্পদ লুণ্ঠন করত। বেদুইনদের অন্য কোনো পেশা ছিল না। তারা প্রকাশ্য দিবালোকে রাহাজানি করে লুটতরাজ করত। কোনো বিদেশি মেহমান পেলেই তারা তার ধন সম্পদগুলো কেড়ে নিত। এরপরে তারা বনে জঙ্গলে পশু শিকার করে জীবিকা নির্বাহ করত, ফল ফলাদি আহরণ করত, সেগুলো ভক্ষণ করত। এটা ছিল তাদের জীবন। তারা এক জায়গায় থাকতো না, তাঁবু খাটিয়ে তারা জীবনযাপন করত। এই প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে চলতে গিয়ে তারা অনেক শক্ত বিরূপ পরিবেশে খাপ খাইয়ে চলার যোগ্যতা তারা অর্জন করেছিল। এরপরে আরবদের মধ্যে আরেকটা সম্প্রদায় দেখা যায়, আরেক জাতীয়, তারা হলো সুদের কারবারি। এরা মূলত সব ইহুদি সম্প্রদায় ছিল। এরা সুদের কারবারে নিয়োজিত ছিল। দরিদ্র লোকেরা সুদের ভিত্তিতে ঋণ নিত, আর সেই ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে নিজ পুত্র কন্যা এমনকি বিত্ত সম্পত্তি পর্যন্ত তারা হারাতো। সংসারের ঘটি বাটি থালা বাসন কিছুই থাকতো না, একবার অসহায় হয়ে যেত। সুদ একটা শোষণের হাতিয়ার। ইহুদিরা সহজ সরল প্রকৃতির আরবদেরকে এইভাবে সুদে জর্জরিত করে তাদেরকে সর্বস্ব নিঃসহায় করত। আরেকটি সম্প্রদায় ছিল কারিগরি সম্প্রদায়। এরা মূলত মূর্তি তৈরি করতো। এটা খুবই লাভজনক একটা ব্যবসা ছিল। যেহেতু মূর্তি পূজা হতো প্রচুর পরিমাণে, বিভিন্ন ধরনের মূর্তি তারা তৈরি করত। এই মূর্তি তৈরি করতে গিয়ে তাদের মধ্যে অনেক শিল্পীও মূর্তি তৈরি করা শিল্পী। এরপরে বিভিন্ন যুদ্ধ বিগ্রহের অস্ত্রও তারা তৈরি করত। কামার কুমারের কাজ যেটা আমাদের দেশে হয়, এটা তাদের জন্য একটা ভালো ধরনের উপায়ের পথ ছিল। এদেরকে বলা হতো কারিগর সম্প্রদায়। এরপরে মরুবাসী বেদুইন। এই মরুবাসী বেদুইনরা মূলত ছিল অজ্ঞ মূর্খ। এরাই বেশি বর্বর ছিল, অসভ্য ছিল এবং খুব হিংস্র প্রকৃতিরও ছিল। আর ব্যবসায়িক ক্ষেত্রে মক্কা মদিনা ও তায়েফ যথেষ্ট সমৃদ্ধশালী নগরী এবং বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল। সবশেষে আরববাসীর সাংস্কৃতিক অবস্থা একটু আলোচনা করা যাক। আরববাসীর সাংস্কৃতিক অবস্থা ছিল খুবই উন্নত। সেই যুগের কবিতা এতই উন্নত এবং সমৃদ্ধশালী ছিল, এখন পর্যন্ত মাদ্রাসায় সেগুলো আরবি গ্রামার শিক্ষার জন্য পড়ানো হয়। মক্কা মদিনা ও তায়েফ নগরী এবং তৎসংলগ্ন এলাকা ব্যতীত অধিকাংশ আরব এলাকার লোক নিরক্ষর ছিল।
মুসলিমের কিছু লোক লেখাপড়া জানত, কিন্তু তাদের অসাধারণ একটা স্মৃতিশক্তি ছিল। অসাধারণ স্মৃতিশক্তি, বাগ্মিতা, কাব্যপ্রীতি ও সাহিত্য চর্চার পরিচয় পাওয়া যায় প্রাক ইসলামী যুগে আরবদের মধ্যে। কাব্য সাহিত্যের বিষয়বস্তু ছিল নারী প্রেম, যুদ্ধের ঘটনা, বীরত্বপূর্ণ কাহিনী, বংশ গৌরব, উটের বিস্ময়কর ঘটনাবলী ইত্যাদি। তারা কবরের কাছে গিয়ে এক একজন নিজ বংশের তারা অমুক বীর ছিল, তার বাপ বীর ছিল, তার বাপ বীর ছিল, এইভাবে একের পর এক বংশানুক্রমে ঊর্ধ্বক্রমে গিয়ে এই গোত্রের পরিচয় তারা তুলে ধরত কাব্য সাহিত্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে। কবরের কাছে গিয়ে তারা এগুলো বীরগাথা রচনা করত। উল্লেখযোগ্য কবি সাহিত্যিকদের মধ্যে কিছু নাম পাওয়া যায়, যেমন ইমরুল কায়েস, তারাফা বিন আবদ, হারিস বিন হিল্লিজা, আমর বিন কুলসুব, লাবিদ বিন রাবিয়া, আনতারা বিন সাদ্দাদ, জুহাই বিন আবি সালমা। এরা ছিল উল্লেখযোগ্য কবি। অনেকগুলো কবি ছিল, তার মধ্যে কয়েকজনের নাম, এরা বিখ্যাত কবি ছিলেন। পরবর্তীতে লাবিদ বিন রাবিয়া, ইনারা ইসলাম গ্রহণ করে মুসলমানদের মধ্যে বেশ কিছু কবি ছিল, সাহাবীদের মধ্যে কিছু কবি ছিলেন। বিভিন্ন সময় তারা কবিতার প্রতিযোগিতার আয়োজন করত। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল উকাজের মেলা। উকাজ নামক একটা স্থানে এই ধরনের মেলা বসত। সেই মেলায় বেচা কেনাও হতো, আবার কবিতা প্রতিযোগিতাও হতো, ঘোড়দৌড় হতো, উট, ভেড়া, ছাগল ইত্যাদি বিক্রি হতো। মেলায় উৎসব পালনের মধ্যে দিয়ে তার মধ্যে কবিতা প্রতিযোগিতা একটি অন্যতম বিষয়। ভালো ভালো কবিরা সেখানে নতুন নতুন কবিতা নিয়ে হাজির হতো এবং কবিতা পাঠের আসর বসত, প্রতিযোগিতা শুরু হতো। এই প্রতিযোগিতার সেখানে বাছাই করে সেরা 7টি কবিতাকে তারা নির্বাচন করত। পরবর্তীতে ওই 7টি কবিতাকে কাবা ঘরের দেওয়ালে লটকিয়ে দেওয়া হতো। এই কবিতাগুলোকে সবই মুআল্লাকাত বা 7টি ঝুলন্ত কবিতা বলা হতো। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ছিল দিওয়ান আল হামসা, আল মুআল্লাকাত, কিতাব আল আগ্নি প্রভৃতি। এগুলো মূলত কাব্যগ্রন্থ, প্রবন্ধ ইত্যাদি এই সমস্ত কিতাবে লেখা হতো। তাদের সংস্কৃতির অন্যতম আলাদা একটা বৈশিষ্ট্য ছিল যে তারা ছিল অত্যন্ত ভালো অতিথিপরায়ণ। সরল প্রকৃতির ব্যক্তিত্ববোধ, বীরত্ব, কাব্যপ্রীতি, বাগ্মী প্রভৃতি প্রশংসনীয় গুণাবলীর সম্পন্ন ছিলেন তারা। এই ধরনের সংস্কৃতি কিন্তু অনেক সমাজে বিরল। প্রাচীন যুগে আরবেরা হিংস্র ছিল, প্রকৃতি ছিল, কুসংস্কারাচ্ছন্ন বর্বর জাতি আমরা বলছি, কিন্তু তাদের সাংস্কৃতিক অবস্থা ছিল অত্যন্ত উন্নত।
এমনকি ঘোরতর শত্রুও যদি অতিথি হয় তার জীবনের নিরাপত্তা তারা দিত। এই নিরাপত্তা বিধানে কোনোরূপ দ্বিধা বা কার্পণ্য করতে না। বছরের পর বছর আপন শত্রুকে খুঁজে বেড়াচ্ছে, অথচ মনের অজান্তে বা অপরিচিত লোক হওয়ার কারণে সেই লোকই কোন এক বাড়িতে অতিথি হলেন। আপ্যায়ন শেষে অতিথির যাবতীয় সেবা শুশ্রূষা শেষে পারস্পরিক আলাপ আলোচনায় পরিচয় হচ্ছে। তখন পরিচয় পাওয়া যাচ্ছে যে তিনি যাকে হত্যা করার জন্য খুঁজছিলেন সেই শত্রুই তার বাড়িতে এখন অতিথি। তিনি প্রকাশ্যে এই সময় অনেক আবেগঘন পরিবেশ সৃষ্টি হতো। অনেকে মাফ করে দিতেন, আবার অনেকে বলতেন যে ঠিক আছে, আপন অতিথি হিসাবে তুমি আমার বাড়িতে এসেছো, তোমাকে হত্যা করা কাপুরুষতার লক্ষণ। তারা কাপুরুষতার লক্ষণই মনে করত। আপন ঘরের অতিথিকে হত্যা করা তারা কাপুরুষতাই মনে করত। এজন্য সে অতিথিকে নিরাপদে তার নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হতো। ঐতিহাসিক পিকে হিট্রি তাদের এই আতিথ্যতার, অতিথিপরায়ণতার প্রশংসা করে বলেছেন, পৃথিবীতে সম্ভবত অন্য কোনো জাতি আরবদের ন্যায় সাহিত্যচর্চায় এত বেশি স্বতঃস্ফূর্ত একাগ্রতা প্রকাশ করেনি এবং লিখিত ও কথিত শব্দ দ্বারা আবেগাচ্ছন্ন হয়নি। তাদের যেহেতু কথা বলার অসাধারণ শক্তি ছিল, কথা বলে মন গোলানো, ভাষার প্রয়োগের ক্ষেত্রে অন্যের প্রশংসা করা, গুণ কীর্তন করা, আবেগ সৃষ্টি করা, এই মেঘ এই রৌদ্র, এই ভালো এই মন্দ, এই যে এটা ভাষার এবং আবেগের গাঁথনি পরস্পর বিপরীত চরিত্রের সৃষ্টি করত। এজন্য পিকে হিট্রি সাহেব এই কথাটা বলছেন যে কথিত শব্দ এবং লিখিত শব্দ দ্বারা তারা খুব আবেগাচ্ছন্ন হয়ে পড়ত। পৃথিবীর ইতিহাসে এরকম জাতি দেখা যায় না। সর্বশেষে উপসংহারে আমরা বলতে পারি, একথা বলা যায় যে অনাচার, ব্যভিচার, নারীর অবমাননা, নানা কুসংস্কার, দ্বন্দ্ব, কলহ ও রক্তক্ষয়ী সংঘর্ষ ইত্যাদিতে প্রাক ইসলামী যুগে আরবরা অধঃপতন ও ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল। তাদেরকে জাতি হিসাবে ন্যায় ও সত্যের পথে পরিচালিত করার জন্য একজন পথ প্রদর্শকের আবির্ভাবের প্রয়োজন হয়ে পড়েছিল। মূলত এটাই ছিল আইএমএ জালিয়াত বা প্রাক ইসলামী যুগের আরব সমাজের অবস্থা।